शिवांशु के श्लोक बोला है, बोलो। हरे कृष्णा जोरे हरे कृष्णा। तो आमादेर এই নিত্যানন্দ প্রভুর কথা শুরু করার আগে আমাদের শিবাংশু কয়েকটা শ্লোক শোনাবে, শুনবেন আপনারা? কীরকম হ্যাঁ বললেন? সামনে চলছে। এরপরে তোমার এটির উপর সাজিয়ে দিচ্ছে ওড়িশার একটা বই আছে, একজন বাচ্চা ও ক্লাস করে 16 ঠিক আছে, সেটা বিগত বাচ্চা এখন বলবো না, এখন কতক্ষণ বলবো? কটায় অভিষেক শুরু করবো? আমার 11:30 রেখেছিল, 10:30 11:30 আমার পরে অভিষেক না, আমার পরে কি আছে? পরে রেডি করো, 11:30 10 মিনিট পরে হবে, কিন্তু রেডি রাখো, ঘড়ি দেবে। হল দিয়ে যাবো ও বলছে লেখে লেখে হ্যাঁ দুদিন থেকে বলছে লাস্ট আমাকে কালকে হ্যাঁ শোনা সোনামিটা করতে গেলে সকালে বলছে না গৌরধামকে পাঠালো দমদমে, সচিবপুরকে পাঠালো মধ্যমগ্রাম, উনি থাকলো মহারাজ আপনি আসবেন হলদিয়াতে, ঠিক আছে। সরকারে ভাগ হচ্ছে বসে, হরি বল শেষ হয়ে গেল, 20টা হয়নি তো। হরে কৃষ্ণ হা বলো তো, এই তুমি ফাঁকি বাজা, একটু জোরে হাততালি। হ্যাঁ তোমার নামটা বলে দাও। শিবাংশু। হ্যাঁ খুব ভালো হয়েছে, দেখা যাচ্ছে না নাকি? অত উঁচু করে দিল কেন? অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्री
विशाखानितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা এখানে উপস্থিত হয়েছি শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মতিথি পালন করার জন্য। নিত্য আনন্দ বলে নিত্যানন্দ, আমরা সবাই আনন্দের পিছনে ছুটছি। সবাই আমি কিসে আনন্দ পাব, আর সেই আনন্দের উৎস হচ্ছেন নিত্য আনন্দ, তাই তার নাম হচ্ছে নিত্যানন্দ। তার আরেক নাম হচ্ছে বলরাম। রাম মানে আনন্দ, রমতি ইতি রাম। রাম মানে কথাটির অর্থ হচ্ছে আনন্দ। আর তিনি হচ্ছেন বলদেব, যিনি আমাদের এই আধ্যাত্মিক পথে, বিশেষ করে পারমার্থিক পথে ভক্তিযোগে যিনি বল প্রদান করেন, তাকে বলে বলরাম, বলদেব। আর তিনি হচ্ছেন নিত্যানন্দ। আমরা বর্তমান ছোট ছোট বাচ্চাদের একটা উৎসব করছি বাড়িতে, হ্যাপি বার্থডে টু ইউ, তাই না করছি? কিন্তু আমাদের এই জন্মটা হ্যাপি না। আমরা কিন্তু হ্যাপি হয়ে জন্মাইনি, কিন্তু আমরা কান্না করে করে জন্মেছি। আমি কিভাবে জন্মেছি আমি জানি না, কিন্তু অন্যের জন্ম হতে আমরা দেখি কান্না করে করে জন্মায়। জন্মায় তো, কান্না করে জন্মায়। হ্যাঁ, আর না কান্না করলে আবার তাকে ঝাঁকিয়ে কান্না করাতে হয়, ঝাঁকিয়ে বোতলের মতো ঝাঁকাতে হবে বাচ্চাকে যখন জন্মগ্রহণ করে। অর্থাৎ আমাদের জন্মটা দুঃখের। এই জগতে আসাটা খুব একটা ভালো জায়গা না। শাস্ত্রে 4টা দুঃখের কথা বলা হয়েছে। জন্মগ্রহণ করাটা একটা দুঃখের, তারপরে মৃত্যুটা তো আরো বড় দুঃখ। জন্ম মৃত্যু। 3 নম্বর দুঃখ হচ্ছে বার্ধক্য অবস্থা, বৃদ্ধ অবস্থাটা আরো দুঃখের। আরেকটা হচ্ছে ব্যাধি, রোগ ব্যাধি, রোগ। এই 4টা দুঃখ আমাদেরকে সবসময় জর্জরিত করছে। জন্ম দুঃখটা ভুলে গেছি, একবার হয়ে গেছে। জন্মগ্রহণটা শুধু দুঃখ না, জন্ম থেকে আমাদের প্রতিটা পদক্ষেপে দুঃখ দুঃখ আর দুঃখ। দুঃখ জন্মগ্রহণ করার পরে এই বড় হতে গিয়ে কত দুঃখ। 6 মাস তো আমাদেরকে মা যেখানে বিছানায় ফেলে রাখে ওখানে পড়ে থাকতে হয়। একটু বসতে হবে, ধূপ ধূপ করলে কথা বলতে। হ্যাঁ, তো তারপরে মা যেখানে রাখে ওই
হাতটাও নাড়তে পারে না। একটু যদি গায়ে মাছিও কামড়ায়, বাচ্চা মাছি তাড়াতেও জানে না, যে হাতটা গিয়ে এদিকে মাছি চেঁচে করে আওয়াজ, তাহলে আওয়াজ কমাতে হবে। আমাদের কানে কম লাগে একটু ভালো, তোমাদের ডিজি বাজাতে বাজাতে কানে। তো আমাদের শিশু অবস্থায় কীরকম কাটে, মা যেখানে ফেলে রাখে সেখানে পড়ে থাকতে হয়। একটু ডান দিকে মাছি কামড়ালে বাম হাত গিয়ে যে মাছি তাড়াবে সেই বুদ্ধিও থাকে না, ঠিক কি না? একটাই বুদ্ধি কাজ করে, করে কান্নাকাটি করে বাচ্চা, মা গিয়ে মাছি তাড়ায়। এতটা অসহায়। তারপরে ধীরে ধীরে বড় হয়, বড় হওয়ার সাথে সাথে বাচ্চাদের কত বায়না, আর মায়ের উত্তর হচ্ছে বাচ্চারা যা বলবে, মায়েদের অভ্যাস আছে, বাচ্চা যা বলবে প্রথম মা বলবে না, মা মোবাইল লাগবে, মায়ের কি উত্তর? না। প্রথমে একটা নাক ঝটকান, ধরুন না। যা বাচ্চারা বায়না করবে মায়ের প্রথম উত্তর হচ্ছে না। এই জীবনটা কষ্টের, প্রচুর কষ্ট। মনে হয় একটু আধটু সুখ লাভ করছি, তো সেই জন্য আমরা সুখের পিছনে ছুটছি। কি করে সুখ পাব? সুখ, শান্তি আর আনন্দ তিনটা আলাদা ভাষা। সুখ লাভ হয় দেহে। ধরুন আমাদের খালনাতে কি বলে, গোলাপজাম বিখ্যাত নাকি? খালনা, হ্যাঁ, এখন বলছিলেন গোলাপজাম খুব বিখ্যাত। হ্যাঁ, লক্ষ্মী পূজার বিখ্যাত। তো জিহ্বাতে দিলে আমি সুখ পাই, আর জিহ্বাতে যখন নিম পাতা দিই তিতো লাগে, কষ্ট লাগে। এই দেহের সঙ্গে সুখের বস্তু দিলে সুখ লাগে। সুখ লাভ হয় দেহে, শান্তি লাভ হয় মনে। যদি আমি গীতা ভাগবতের জ্ঞান পড়ব, মনে শান্তি হবে। আপনার দেখবেন আমাদের ভারতের জাতির জনক, কি নাম ছিল যেন? ভারতের জাতির জনক, হ্যাঁ, মহাত্মা গান্ধী। তিনি হাতে সবসময় গীতা নিয়ে হাঁটতেন। তিনি বলতেন, আমার জীবনে যখন দুঃখ আসে, আমি যখন কোথাও আশার আলো দেখি না, চারিদিকে আমাকে দুঃখ ঘিরে ধরেছে, তখন গীতা খুলে বসে যাই, একটা শ্লোক পড়ি। গীতার শ্লোক পড়লে আমার দুঃখ চারিদিক থেকে সরে যায়, আমি দুঃখের মধ্যে হাসতে থাকি। তাই তোমরাও গীতা পড়ো। তো সুখ লাভ হয় দেহে, শান্তি লাভ হয় জ্ঞান মনে, যখন গীতা ভাগবতের জ্ঞান পাব। আর আনন্দ লাভ হয় আত্মায়, যখন আমরা যুক্ত হব ভগবানের সঙ্গে। আনন্দময় পুরুষ ভগবানের সঙ্গে যখন যুক্ত হবে, তো ভগবানের সঙ্গে যুক্ত হলে আমি আনন্দ লাভ করব। বেদে বলা হয়েছে, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পরম পুরুষ পূর্ণ ভগবান কৃষ্ণ, তিনি এই জগতে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরাও পূর্ণ। প্রত্যেকটা জীব পূর্ণ, কিন্তু আমরা পূর্ণের সঙ্গে যুক্ত না হলে পূর্ণতা প্রাপ্ত হব না। যেরকম এই লাইট জ্বলছে, এই লাইট যদি কারেন্টের সঙ্গে, পাওয়ার হাউসের সঙ্গে যুক্ত না থাকে, এই লাইট জ্বলবে না। কিন্তু ঠিক সেই রকম আমরা যদি ভগবানের সঙ্গে যুক্ত না হই, আমরা আনন্দ পাবো না। কিন্তু যেরকম আমার হাত, এই হাতটা আমার শরীরের অংশ, রাইট?
ঠিক বলছি কি না? এই হাতের কাজ হচ্ছে আমার শরীরের সেবা করা। আপনার সামনে ভালো ভালো খাবার এলে কি করবে? অটোমেটিক হাত আসবে আমার মুখে, আপনার মুখে যাবে না কিন্তু আমার মুখে। কেউ মারতে এলে হাত উঠে আসবে আটকাতে, ঠিক কি না? এই স্বভাব। সেরকম আমরা হচ্ছি ঈশ্বরের অংশ, ভগবানের অংশ। আমরা যদি ভগবানের সঙ্গে যুক্ত না হই তা আমাদের বাতি নিভে যাওয়ার মতো, নিভে গেছি আমরা। তাই যুগে যুগে ভগবান আসেন আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করার জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম। যুগে যুগে ভগবান আসেন, সত্যযুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে। সত্যযুগে ভগবান, অনেক ভগবান এসছেন। মৎস্য, কূর্ম, বরাহ ভগবান এসছেন। নরসিংহদেব। ত্রেতা যুগে ভগবান এসছেন ভগবান রামচন্দ্র, অযোধ্যাতে যার জন্মস্থান এবং অযোধ্যাতে যে মন্দির, ভগবান রামচন্দ্র। দ্বাপরে কোন ভগবান এসছেন? দ্বাপর যুগে, দ্বাপর যুগে কৃষ্ণ ভগবান। আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ভগবান রূপে আসেননি। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন ভক্তির শিক্ষা দেওয়ার জন্য, ধর্মের শিক্ষা দেওয়ার জন্য। কলিযুগে 3 অবতার ভগবানের, ভগবানের 3 অবতার। প্রথম অবতার হচ্ছে নাম, যে নাম আমরা করি, হরে, সবাই একসঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরির নাম, দেবী দেবার নাম না, কিন্তু আমরা ছোট থেকে শিখেছি। এত কথা কেন? আচ্ছা, আপনারা কথা বলবেন, নাহলে আমি কথা বলবো। কন্ডিশন তো প্রশ্ন হচ্ছে, হরির নাম আমরা ছোটবেলা থেকে শিখেছি, কিন্তু রাখে হরি, সবাই জানে তাই না? রাখে হরি। যেরকম পাণ্ডবদেরকে বধ করার জন্য কুরুক্ষেত্রের মাঠে কত সৈন্য একত্রিত হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের ছিল 7 অক্ষৌহিণী সেনা, আর কৌরবদের ছিল 11 অক্ষৌহিণী সেনা। দুর্যোধনরা চাইছিলেন পাণ্ডবদেরকে শেষ করে দেবেন, কিন্তু ভগবান চাইছিলেন পাণ্ডবরা থাকবে, পাণ্ডবদেরকে আমি রক্ষা করব। পাণ্ডবদেরকে রক্ষা করেছেন ভগবান। যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, ভগবান কৃষ্ণ পিসিমার কাছে গিয়ে বলছেন, পিসিমা, ভগবানের পিসিমাকে কুন্তী মাতা, পঞ্চ পাণ্ডবের মা, বলছে পিসিমা। যাই হোক, ভগবান পিসিমা বলেছেন, নাহলে এখনকার দিনে বাচ্চারা বলতে আন্টি বা এন্টি, কি বলে বাচ্চারা? ভগবান বলেছেন পিসিমা। পিসিমা, আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি, তোমার 5 ছেলেকে দাও। সাধারণত মা বাবারা ছেলেদেরকে কি যুদ্ধে পাঠাবে নাকি? যুদ্ধে যদি বলা হয় কাশ্মীরে যাও তুমি ডিউটি করতে, আপনি তো প্রথম চিন্তা করবেন চাকরি বর্গ না করতেও আমি কাশ্মীরে পাঠাবো না, ঠিক কিনা? তো মা বলছেন, পিসিমা বলছেন, না আমি পাঠাবো না। বলছে পিসিমা কেন পাঠাবে না? আমি তোমার সঙ্গে এগ্রিমেন্ট করছি, চুক্তি করছি, তোমার 5 ছেলেকে ফেরত দেব। তা আপনারা বলুন তো,
ভগবান কৃষ্ণ তার পিসিমাকে 5 ছেলে ফেরত দিয়েছিল কিনা? হ্যাঁ না? একটু একটু শাস্ত্র পড়েন তো, হ্যাঁ না? হ্যাঁ। মাঝখানে কর্ণ এসছে। প্রথম কথা হচ্ছে রাখে হরি মারে কে। আচ্ছা, দ্বিতীয়টা মারে হরি, জোরে মারে হরি। কেন রাখে দিদির হসপিটাল? কত বড় বড় হসপিটাল বানাচ্ছে না দিদি? হ্যাঁ, হসপিটাল বানাচ্ছে তো মানুষকে রক্ষা করার জন্য, আর নিজেরা গুলি করে মরছে, হসপিটালে যেতে হচ্ছে না। এই ভোট আছে, কত লোক মরবে দেখবে। তো কর্ণ এসছে, কর্ণের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছে। কর্ণের একটা অভিশাপ ছিল, এক সময় তার রথের চাকা মাটিতে পুঁতে যায়। তখন গাড়ির ড্রাইভার বলছেন মালিককে, মালিক এখনই তুমি কর্ণকে বধ করো। ড্রাইভার হচ্ছেন কৃষ্ণ, মালিক হচ্ছেন অর্জুন। ড্রাইভার মালিককে বলছেন এখনই মারো। তখন অর্জুন রেডি হয়েছেন তীর ধনুক নিয়ে, মা কুন্তি ছুটে এসছেন, অর্জুনের হাত ধরে ফেলেছে। অর্জুন প্লিজ কর্ণকে তুমি বধ করো না। বলছে কেন? এই চরম মুহূর্তে কর্ণের সঙ্গে যুদ্ধ করছে আমি কয়েকদিন ধরে, এখন সুযোগ পেয়েছি তাকে মারবো, এই চরম মুহূর্তে তুমি বাধা দিচ্ছ কেন? তখন মা কুন্তি বলছেন তুমি জানো না অর্জুন, কর্ণ হচ্ছে আমার বড় ছেলে, তোমাদের বড় ভাই, প্লিজ তাকে বধ করো না। অর্জুন বলছে কিভাবে, কিভাবে আমাদের বড় ভাই? তো লজ্জার সে কথা বলবে কি করে? মা কুন্তি যাই হোক ড্রাইভারের কাছে গেছে, সামনে ছিল মালিক অর্জুন, ড্রাইভারকে ধরেছে, বলছে ড্রাইভার, ড্রাইভার মানে কৃষ্ণ, কৃষ্ণ তুমি তো জানো। অর্জুন ছিলেন পিছনে, ড্রাইভার সামনে, ড্রাইভারকে ধরেছে, তুমি তো জানো কর্ণ আমার বড় ছেলে। বলছে হ্যাঁ পিসিমা আমি তো জানি। বলে কর্ণকে বধ করো না প্লিজ। বলছে পিসিমা আমি জানি কর্ণ বড় ছেলে, কিন্তু, বলছে কিন্তু কি? বলছে কিন্তু এগ্রিমেন্ট কটা আছে, চুক্তি কটা করেছি? চুক্তি কটা করেছি? 5টা। আমার চুক্তি অনুযায়ী 5টা ফেরত দেবো, তুমি 6টা চাইলে তো হবে না। হয় কর্ণ মরবে না হলে অর্জুন মরবে, তুমি কোনটা চাও? তবে আমি চাইছি অর্জুন থাকবে, কর্ণকে আমি বধ করব। তো কর্ণকে বধ করেছিলেন কেন? মারে হরি, কুন্তি মাও রক্ষা করতে পারল না, চেষ্টা করেছিল। তো হরি যাকে মারবেন ডাক্তার তাকে রক্ষা করবে কোত্থেকে? করোনা টার্গেট নিয়েছে কাকে মারবে, কোনো ওষুধ কাজ করছে না, ঠিক না? তো সেই জন্য হরির ভজনা করতে হবে, হরির সঙ্গে যুক্ত হতে হবে। আমাদের গুরু পরম্পরায় আচার্য শ্রী শ্রীমৎ শিল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় তিনি বলছেন সংসারে থাকুন, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। গীতায় বলছেন ভগবান দেব দ্বিজ চরম শৌচম আজবম, ঘুম থেকে উঠে প্রথম তুমি হরিকে প্রণাম করো। এই কালচার আমাদের ছিল বাড়িতে। আমার তো মনে পড়ে আমরা যখন পড়াশোনা করতাম, বাজার থেকে নতুন ক্লাসে যখন 6 থেকে 7-এ উঠতাম, নতুন খাতা আনতো, বাবা কিনে দিত, খাতাকে মলাট করতাম ভালো করে, উপরে লিখতাম 6 থেকে 7-এ উঠলে 7ম শ্রেণী লিখতাম, প্রথম
7-এ উঠেছি না, 8-এ উঠেছি, লিখতাম। যে মা বলতো, আরে না, এটা লেখার আগে আরেকটা কাজ বাকি আছে, উপরে লেখ শ্রী শ্রী হরি, প্রথমে হরির নাম লিখতে হয়। মা শিখিয়েছেন, জানি না এখনকার মায়েরা শেখায় কিনা বা এগুলো পড়ে কিনা, কিন্তু আমার মা শিখিয়েছিল, আমি দেখেছি। শ্রী শ্রী হরি। মেয়েদেরকে বলতেন, তুই আজকে সন্ধ্যা দে, সন্ধ্যা দেওয়া শিখ, শ্বশুর বাড়ি যাবি, তুলসী তলায় ধূপ দেওয়া শিখ, তুলসীতে জল দেওয়া শিখ। তো মা শেখাতো। আপনি এগুলো শিখলে না শেখাবেন? আমি বারে বারে বলি, আমাদের এপিজে আব্দুল কালাম উনি বলতেন, মায়ের কোল হচ্ছে 100টা বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান। মায়ের কোল থেকে সব শিখবে, অন্য কাউকে দায়ী করেন না, দায়ী তো আমি। আমাদের ভাষা হচ্ছে পিতৃভাষা, তাই না? কি ভাষা? মায়েরা গর্ব করে বলছেন মাতৃভাষা, তার মানে দায়িত্বটা আপনার। আপনার কোলে বাচ্চা শিখবে হরি, হরি ভজন, হরি হরি বলুন তো, হরি ভিতর থেকে হরি। হরি কথাটার মানে হচ্ছে, হরি চৈতন্য চরিতামৃতে বলছেন, হরির অনেক অর্থ, 2 মুখ্যতম। হরি কথাটির অনেক মানে, 2টো মুখ্য মানে। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন। প্রথম হচ্ছে, হরি বলার সাথে সাথে আমাদের জীবনে যত পাপ তাপ অমঙ্গল অশুভ লক্ষণ সব বাদ হয়ে যাবে। যেরকম ঘুম থেকে উঠে আমাদের হিন্দু ধর্মে মায়েরা প্রথমে শঙ্খধ্বনি করতেন, উলুধ্বনি করতেন, এই অমঙ্গল কাটানোর জন্য। আমার গুরুদেব এখন প্রতিদিন বলেন যে এখন করোনা চলছে, সূর্য উদয়ের সময়, সূর্য অস্তের সময় প্রতি বাড়িতে যেন শঙ্খ বাজে, উলুধ্বনি, হরিধ্বনির কমপক্ষে 5 মিনিট, সমস্ত অমঙ্গল চলে যাবে। তো সে হরির নাম, হরি। আরেকটা হচ্ছে, একটা যে হরি, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যে নাম করবেন, সবসময় নাম করবেন, হরি আপনার সঙ্গে থাকবেন। আর হরি থাকলে কি হবে? রাখে হরি, আর কেউ কিছু করতে পারবে না। কোনো বিপদ আসলো, হরে কৃষ্ণ বলে একবার চেঁচিয়ে উঠবেন, সব বিপদ কেটে যাবে। বিপদ কাটিয়েছিলেন না দ্রৌপদী? কত বড় বিপদের মধ্যে ছিল, যখন তাকে রাজসভাতে তাকে বিবস্ত্র করা হচ্ছিল, গোবিন্দকে ডাকছিলেন, হে গোবিন্দ রাখো শরণ, হে গোবিন্দ তুমি কোথায়, আমাকে রক্ষা করো। গোবিন্দ রক্ষা করেছিলেন কি না? আমাদের তো বিশ্বাস আছে। তো ভগবানের প্রথম অবতার হচ্ছে নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। প্রথম হচ্ছে হরির নাম। যে যেখানে থাকুন হরির নাম করুন, ঘরে থাকুন হরিনাম করুন, হরিনাম জপ করবেন মালাতে। এটা আপনার নিজস্ব ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ঘর বাড়ি। তুলসীদাস বলছেন, क्या लेके तू आया जग में, क्या लेके तू जाएगा, ভজলে হরি নাম বন্দে সংসার পার जाएगा। বলে আমরা এসেছি যখন খালি হাতে, আবার যাব মাঝখানে পুঁজি জমবে। পুঁজি হচ্ছে পুণ্য কর্ম, হরি ভজন, এইগুলো সঙ্গে যাবে। হরি নাম করুন, যে যেখানে আছেন 1 মালা 2 মালা 5 মালা 16 মালা জপ করুন। এটা হচ্ছে পুঁজি, আপনার সঙ্গে যাবে। এটা যে হরির নাম। ভগবানের দ্বিতীয় অবতার হচ্ছেন এই ভাগবতম গ্রন্থ।
কৃষ্ণ সধামে উপগতে ধর্মজ্ঞান আদি বিষয় কলৌ নষ্ট দৃশামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগের শেষে লীলা সম্বরণ করে জগতে ফিরে গেলেন, তার ধামে ফিরে গেলেন, তখন এই ভাগবতের উদয় হয়েছে। ভাগবত সাক্ষাৎ ভগবান। এই 18টা বই আছে, দ্বাদশ স্কন্ধ, 12টা স্কন্ধ, ভগবানের 12টা অঙ্গ। পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, ভগবানের 2 চরণ হচ্ছে ভাগবতমের তৃতীয় চতুর্থ হচ্ছে জানু, পঞ্চম স্কন্ধ। ভগবান বলছেন পুত্র, ভগবানের পুত্র হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মাকে বলছেন হে ব্রহ্মা, যার বাড়িতে ভাগবতম থাকে লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে আমি অবস্থান করি। আর আমার গুরুদেব বলছেন চৈতন্য ভাগবত থেকে যে ভাগবত থাকয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে। যেখানে ভাগবতম থাকবে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে। অনেকে ভাগবত কিনেছেন এখানে বাড়িতে ভাগবতম। এই ভাগবতমের উপরে প্রতিদিন আমি পাঠ করছি সন্ধ্যা 7:30টায় অনলাইনে। এই ভাগবতম রাখবেন। ভগবানের তৃতীয় অবতার হচ্ছেন বিগ্রহ জগন্নাথ। এই বিগ্রহ রূপে তিনি আবির্ভূত হয়েছেন। তো এই হরির শিক্ষা, হরির নাম, হরির পূজা এই শেখানোর জন্য নিত্যানন্দ গৌরাঙ্গ এসেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আমাদেরকে কোনো চাকরি ব্যবসা দিতে আসেননি, কিন্তু যার জন্য গৌর নেতাকে লোকে বেশি চেনে না। বেশি চেনে স্বামী বিবেকানন্দ, বেশি এটা ওটা অনেক কিছু চেনে, তারা এইসব খাওয়া টাওয়া কিছু দিয়েছেন এবং আমাদের উৎসাহমূলক কিছু কথা বলেছেন। আরে খাওয়া দাওয়ার বাদ বিচার নেই, মন ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, এই লোকটা খুব ভালো, তাই সবাই তার পূজা করছে। জীবে প্রেম করে যেই জন সেই জন সবিচে ঈশ্বর, বলে না? জীবে প্রেম মানে জীবকে ভালোবাসো, আর কিছু জীবকে কেটে কেটে খাও। জীবকে ভালোবাসো মানে সবাইকে ভালোবাসো। গীতায় বলছেন অদেষ্টা সর্বভূতানাম, ভক্তের প্রথম গুণ হচ্ছে কাউকে সে হত্যা করবে না। খ্রিস্টান ধর্মেও দাও শ্যাল নট কিল, তুমি কাউকে মারো না। সুতরাং পলিসি হচ্ছে জিভে প্রেম করো মানে জিহ্বার সঙ্গে প্রেম করো, খাও, ভালো করে খাও। হ্যাঁ, এই লোকগুলো খুব ভালো কথা বলে, এরা খুব ভালো, এদেরকে পূজা করো। কিন্তু গৌর নেতায় কী দিতে এসেছিলেন জগতে? গৌর নেতায় কী দিতে এসেছিলেন জগতে? হরি পূজার শিক্ষা। এসব করে কী লাভ? চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু পাপী তাপীকে উদ্ধার করেছিলেন। তেনারা এসেছিলেন যে দাপর যুগে যে ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিলেন, সেই গীতার জ্ঞান দেওয়ার পরে ভগবান বললেন এই গীতার জ্ঞান পড়ে মানুষ অত্যন্ত সমৃদ্ধি হবে, মানুষ অত্যন্ত সুখে থাকবে। কিন্তু কৃষ্ণ এই জগৎ থেকে যাওয়ার 1000, 2000, 3000, 4000 বছর অপেক্ষা করলেন, কেউ গীতা পড়ছে না। এখনও কেউ গীতা পড়ে না। কতজন লোক এখানে আছেন গীতা পড়েন? এই না ইস্কনের পাল্লায় যুক্ত হয়ে পড়ছেন, কেউ গীতা পড়ে না। আর গীতা পড়তে আমাদের কেউ বলেও না, না মা বাবা বলে, না এই সমস্ত নেতারা বলছে। এরা তো স্বামী বিবেকানন্দ বলে গেছেন গীতা পড়া বাদ দিয়ে ফুটবল খেলো। হ্যাঁ, এই কথাটা খুব ভালো। ব্যাস, একজন ধার্মিক নেতা গীতা পড়া বাদ দিয়েছেন, কি উপকার করে গেছেন জগতে। অন্যান্য ধর্মে আমি অনেকবার এখানে এসেছি, বলেছি যে একজন কোরআন না পড়লে তাকে মুসলিম বলে না, বাইবেল না পড়লে তাকে খ্রিস্টান বলে না, গীতা না পড়লে আমি নিজেকে হিন্দু বলে পরিচয় দেব কি করে? কোনো হিন্দু ধর্মের নেতা এরকম বলতে পারে না গীতা পড়া বাদ দাও। কেন আজে বাজে চর্চা বাদ দিয়ে ফুটবল খেলা বলা যাবে না? টিভি দেখা বাদ দিয়ে ফুটবল খেলা বলা যাবে না? বলা যাবে কি না?
আবার একটা কথা বলেছেন, তুলসী গাছ তুলে দিয়ে বেগুন গাছ লাগাও, অমর্ত্য সেনের অর্থনৈতিক উন্নতি হবে। কেন জঙ্গল পরিষ্কার করে বেগুন গাছ লাগানো যাবে না? ধর্মটাকে তো নষ্ট করে দিয়েছে। তো গীতা পড়ুন। তো ইসকন থেকে আমরা শুরু করেছি গীতা কোর্স। কেন এখন মানুষ কোর্স ছাড়া কিছু বোঝে না, তাই না? মেডিকেল কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স, সাজাগোজার কোর্স, বিউটি পার্লার কোর্স। তো আমারও তালে তালে শেখানোর চেষ্টা করছে গীতা কোর্স। যদি গীতা পাঠ বলি তখন বলবেন ও দাদু দিদারা পড়বে, লোকে বলে গীতা পাঠ করেন, ও তো ঠাম্মির কাজ, ঠাম্মি। কিন্তু আমরা নিয়ে এসে গীতা কোর্স, তখন ইয়াং ছেলেমেয়েরা হ্যাঁ এটা একটা করা যায় কোর্স। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যে গীতার জ্ঞান দিয়েছিলেন, চৈতন্য মহাপ্রভু দিয়েছিলেন তো, না কে দিয়েছিলেন? না কৃষ্ণ দিয়েছিলেন? কে দিয়েছিলেন গীতার জ্ঞান? কে দিয়েছিলেন গীতার জ্ঞান? কে দিয়েছিলেন? কৃষ্ণ। কিন্তু শাস্ত্রে বলছে ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, যেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সেই চৈতন্য মহাপ্রভু। সেই এমন ভাববে না যে কৃষ্ণের অবতার চৈতন্য মহাপ্রভু, না। যিনি কৃষ্ণ তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। এসেছিলেন কিসের জন্য? এসেছিলেন গীতা শেখানোর জন্য। নিজা গীতা পড়ে শিখাতে এসেছিলেন গীতার জ্ঞান। বলরাম হইল নিতাই, কৃষ্ণের সঙ্গে যে বলরাম ছিলেন তিনি নিত্যানন্দ প্রভুরূপে এসেছেন। তিনি নিতাই, বলরাম হইল নিতাই। তাই এই নিতাইয়ের জন্মতিথি হচ্ছে আজকে। আজকে হচ্ছে ত্রয়োদশী তিথি। ত্রয়োদশী তিথি তো নিত্যানন্দ ত্রয়োদশী তিথি, নিত্যানন্দ প্রভুর জন্মদিন। আজকে জন্মতিথি পালন করব। সেই কৃষ্ণ নাম, কৃষ্ণ পূজা, কৃষ্ণ শিক্ষা বাড়িতে প্রচার করার জন্য বাড়ি বাড়ি তেনারা এসেছিলেন। মহাপ্রভু 24 বছর তিনি নবদ্বীপে ছিলেন। 24 বছর সন্ন্যাস জীবন কাটিয়েছেন। সন্ন্যাস নিয়ে তিনি পুরী চলে গেলেন। তো যখন নবদ্বীপে ছিলেন তিনি ছোটবেলায় তিনি বিদ্যার পণ্ডিত্য অনুশীলন করেছেন, ব্যাকরণ পণ্ডিত্য। আর যখন দীক্ষা গ্রহণ করলেন, দীক্ষা গ্রহণ করার পরে তিনি কৃষ্ণ নাম প্রচার করলেন। তিনি প্রচারে পাঠালেন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস প্রভুকে। নিত্যানন্দ হচ্ছেন বলরাম আর হরিদাস হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্মা। ব্রহ্মা হরিদাস রূপে এসেছিলেন এই জগতে হরিনাম প্রচারের জন্য। শোন শোন নিত্যানন্দ, শোন হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। হে নিত্যানন্দ, হে হরিদাস, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করো, প্রচার করো। তো বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন যে প্রভুর আজ্ঞায় ভাই কর এই ভিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে কৃষ্ণ নাম জপ করবেন, ভজ কৃষ্ণ মানে কেবল কৃষ্ণ পূজা করবেন। আমরা তো হিন্দু ধর্মের লোকেরা সবার পুজো করি, সবার পুজো অবশ্যই করবেন, অবশ্যই করবেন, কিন্তু এক আসনে না। অন্যান্য ধর্মে একজনকে পূজা করে, ইসলাম ধর্মের লোকেরা একজনকে পূজা করে, খ্রিস্টান ধর্মের লোকেরা একজনকে পূজা করে, আর হিন্দু ধর্মের লোকেরা অনেক পূজা করে। তো আমাদের এক ঈশ্বর কি বহু ঈশ্বর? আমাদেরও এক ঈশ্বর, কিন্তু আমরা
কেন এতদিনের পূজা করি? তার উত্তর হচ্ছে, আমরা পূজা করি নিজের মনে যা আসে তাই। কোনোদিন আমরা পূজা করার শিক্ষা লাভ করিনি। ইসলাম ধর্মের লোকেরা ছোট থেকেই তাদের ধর্মশাস্ত্র পড়ে, খ্রিস্টান ধর্মরা তাদের ধর্মশাস্ত্র পড়ে। শুধু আমরা আজব হিন্দু আমাদের ধর্মশাস্ত্র পড়ি না, গীতা পড়ি না। গীতা পড়ি না, কিন্তু গীতাতে লেখা আছে কার পুজো করবেন। আপনি ইঞ্জিনিয়ারিং হবেন ইঞ্জিনিয়ারিং বই পড়ে, ডাক্তার হবেন ডাক্তারি বই পড়ে। ধর্মটা এমনি এমনি হবে। ধর্মের জন্য বই পড়তে হবে না, ধর্মের জন্য কোর্স করতে হবে না, ধর্মের জন্য পরীক্ষায় পাস করতে হবে না। এমনি অবশ্যই পড়তে হবে আপনাকে। বাজার থেকে বই কিনে পড়লেও আপনি ডাক্তার হতে পারবেন না, বাজার থেকে বই কিনে আপনি ইঞ্জিনিয়ারিং পাস করতে পারবেন না। আপনাকে ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে হবে, ঠিক কিনা? সেটা ধর্মের বইও ধর্ম শিক্ষকের আন্ডারে আপনাকে পড়তে হবে, তবে না ধর্মটা বুঝতে পারবেন। সেই জন্য করস কৃষ্ণ শিক্ষা। তাই গীতা মাহাত্ম্যে বলছেন, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম। একটাই শাস্ত্র পড়ুন। কি শাস্ত্র? ভগবত গীতা। ভগবত গীতা পড়ে কি জানবেন? এক দেব দেবকী পুত্র এব। একজনে আরাধ্য দেবতা কে? দেবকীর পুত্র। দেবকীর পুত্র মানে কৃষ্ণ। এ তো গীতাতে আছে। আপনি যদি না পড়েন, আপনি উদারতা দেখিয়ে বলে দেবেন ঠাকুরের ভিতরে আবার ভেদ আছে। ছি, আমাদের হিন্দু লোকেরা খুব উদার দেখায়, উদার। ঠাকুরের ভিতরে আবার ভেদ আছে, ছি। আরে আপনি না পড়লে ভেদ বুঝবেন কি করে? আপনার উদারতা তো কাজ লাগবে না। তো ইন্দ্রকে, কৃষ্ণকে, দুর্গাকে, কালীকে জানতে হবে তো। আর আমাদের এই চর্চা দেখে মা কালী তো নিজের জীব কামড়েছেন। ছি, এই লোকগুলো কি করে রে? ছি, দেখবেন মা কালীর পিকচার কেমন আছে। আর এরা ভাগবত গীতা পড়ে না তো। হ্যাঁ, আর কি কি সমস্ত পাপ কাজ করছে। 4টে পাপ কাজের ভিতরে একটা পাপ কাজ। 4টে পাপ কাজ হচ্ছে আমিষ খাওয়া একটা পাপ, এটা তো সবাই আমরা জানি। জীব হত্যা, জীব হত্যা কে না জানে এগুলো? আমিষ খাওয়া একটা পাপ, নেশা করা একটা পাপ, অবৈধ সঙ্গ করা একটা পাপ। চতুর্থ পাপটা কি? চতুর্থ পাপ, চতুর্থ পাপ জুয়া। জুয়া, লটারি। এই জুয়া, লটারি আর মাংস, 3টে দোকানে কালী ঠাকুরের ফটো পাবেন। জুয়া খেলিস না। কাউকে সাবধান করতে গেলে কি বলে? কেউ যদি খুব খারাপ কাজ করে তাকে সাবধান করতে কি বলে? এই বাবু এই কাজটা করিস না। সত্যি করে বলছে করিস না, করিস না, করে না। মা কালী সব বেশ দেবে। লটারি কাটো না, শেষ হয়ে যাবে তুমি। মাংস খাও না, একদম গোল্লায় যাবে। মাংস, আমি তোমাকে খাচ্ছি, তুমি আমাকে পরে খেও। মাম মানে আমাকে, স মানে তুমি, বেদের ভাষা। তো সুতরাং যাবেন কোন দিকে? দেবদেবীরা আপনাকে সাবধান করছেন, এটা করো না, সৎ পথে থাকো, সৎ চিন্তা করো, সৎ উদ্দেশ্যে চলো, লোকের ভালো করো। কিন্তু আমি যদি শাস্ত্র পড়ি, আমরা সব দেবদেবীকে মানি, সবাইকে, সরস্বতী, দুর্গা, কালী। কিন্তু যার যেরকম স্থিতি তাকে সেরকম আমরা সম্মান করি। তো সেই জন্য একম শাস্ত্রম, একটাই শাস্ত্র পড়ুন, গীতা। এই গীতা পড়ে কি জানবো? এক দেব দেবকী পুত্র এব। একজনই আমাদের আরাধ্য দেবতা। কে? কে? দেবকীর পুত্র। আচ্ছা, 3 নম্বর লাইনে বলছেন
এই দেবকীর পুত্র ভগবানকে কি মন্ত্র দিয়ে পূজা করব? এক মন্ত্রস্তস্য নামা নিজেন, একটাই মন্ত্র কলিযুগে, কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, একটাই মন্ত্র। কিন্তু সব মন্দিরে তো একটা মন্ত্র পড়ছে না, তো এক মন্ত্র সব মন্দিরে জপ করছে না, তো করছে না, তো কেন গীতা ভাগবতম পড়ে না? আর চতুর্থ লাইনে বলছেন কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা, প্রত্যেকের একটি কাজ, সেই কৃষ্ণের সেবা করা। তো এই শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য নিত্যানন্দ এসেছিলেন, বাড়ি বাড়ি গিয়ে বলছেন একটু কৃষ্ণ নাম করুন না প্লিজ, একটু কৃষ্ণ পূজা করুন, কৃষ্ণের গ্রন্থ গীতা ভাগবত করুন, আপনার জীবনটা মঙ্গলময় হবে, আপনার যা আনন্দে ভরে যাবে। তো নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন জেলায় একাচক্র ধামে। একাচক্র বিচন্দ্র একাচক্র বলে জায়গা আছে, অত্যন্ত পবিত্র জায়গা, সেখানে আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হয়ে 12 বছর বাড়িতে ছিলেন। ছোটবেলা থেকে তিনি তো সাক্ষাৎ লক্ষণ, তিনি সাক্ষাৎ বলরাম। ছোটবেলা থেকে আমাদের বাচ্চারা যেরকম গেম খেলে না, গেম, মোবাইলে গেম খেলছে, হ্যাঁ, ট্যাপে গেম খেলছে না গেম, তো নিত্যানন্দ প্রভু গেম খেলতেন, এই বইতে বর্ণনা করছেন। কিন্তু ওই কি গেম খেলতেন? কৃষ্ণলীলা, বাচ্চাদের নিয়ে ছোট ছোট নাটক করতেন। ভগবান কৃষ্ণের জন্ম কিভাবে হলো, দেবকী বসুদেবের বিয়ে দিতেন, ও সব জানে। তো বাচ্চাদের সঙ্গে কৃষ্ণ জন্মগ্রহণ করলেন, গোকুলে চলে গেলেন রাতারাতি, তারপরে পুতনা বধ লীলা, তিনাবতসুর, সব কৃষ্ণ লীলার গেম খেলতেন ছোট থেকে, কারণ নিত্য আনন্দ। আর বাচ্চারা, তার বন্ধু বান্ধবরা নিত্যানন্দকে ছাড়তো না, কেন সবাই আনন্দ। যেরকম ভগবান কৃষ্ণ ছোটবেলায় পড়াশোনা করেননি, কি করে বলেন তো? আমাদের মায়েরা বলে না, পড়াশোনা করবি না তো গরু চড়িয়ে খাবি। কৃষ্ণ গরু চড়িয়ে খেয়েছে, গরু চড়ানো তো বাহানা ছিল, কিন্তু বন্ধুদের নিয়ে মাঠে খেলতে যেতেন। আমরাও ছোটবেলায় খেলেছি, কিন্তু বর্তমান বাচ্চাদের খেলার আর সুযোগ নেই। এত পড়াশোনার চাপ, আমাদের জীবন থেকে যতটাই আমরা ভগবানকে ভুলে যাব, ততটাই আমাদের জীবন থেকে সুখ চলে যাবে। কলকাতার গাড়ির পিছনে লেখা আছে, আগের মতো শান্তি আর নাই, লিখেছেন দেখবেন, আছে না? মিনি বাসের পিছনে লেখা আছে, আগের মতো শান্তি আর। কিন্তু এখন তো অনেক জিনিস, উপভোগের জিনিস বেরিয়েছে, মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা, কত কিছু, শান্তি কিন্তু চলে যাচ্ছে। যতক্ষণ না ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত না করব, আমরা শান্তির আশা করব কি করে? গীতায় ভগবান বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য নচ অযুক্তস্য ভাবনা। যতক্ষণ না আমরা গীতার সংস্পর্শে না আসবো, ততদিন শান্তি শান্তি, যত শান্তি বলো না কেন, সব শান্তির আগে এটা লাগাতে হবে, অশান্তি চলছে। তাই নিত্যানন্দ প্রভু বাচ্চাদের সঙ্গে খেলতেন। তারপরে তিনি তীর্থ পর্যটনে চলে যান 12 বছর বয়সে। তারপরে নবদ্বীপে ফিরে আসেন, মহাপ্রভুর সঙ্গে নাম প্রচারে তিনি নামেন। মহাপ্রভু পাঠালেন, বাড়ি বাড়ি গিয়ে কৃষ্ণ নাম প্রচার করো। প্রথম প্রচার করেছেন জগাই মাধাইকে। জগাই মাধাই গিয়ে হরিদাস, নিত্যানন্দ প্রভু, জগাই মাধাই ব্রাহ্মণ ঘরের ছেলে ছিল। জগাই আর মাধাই ব্রাহ্মণ ঘরের ছেলে, সমস্ত রকমের পাপ করত, প্রতিদিন শাস্ত্র পড়ত। আমরাও শাস্ত্র পড়ি, জগাই মাধাইও শাস্ত্র পড়ত। জগাই মাধাই কিসের জন্য শাস্ত্র পড়তে জানেন? বই খুলে খুলে দেখতো কোন কোন জিনিসগুলো পাপ, লিস্ট বানাতো, আর ওইগুলো সারাদিন করত।
যত প্রকারের পাপ আছে সব পাপ লিস্ট করে করে করতো। আজকে এতগুলো পাপ করলাম, আজকে এতগুলো পাপ করলাম, একে খুন করেছি, এইখানে লোকদের হয়রানি করেছি, যা যা পাপ আছে করেছে। আর নিত্যানন্দ প্রভু গেছেন তাকে উদ্ধার করতে। সব থেকে পাপী লোককে উদ্ধার করার জন্য নিত্যানন্দ প্রভু গেছে। চৈতন্য মহাপ্রভু বড় বড় ব্যক্তিকে উদ্ধার করেছেন। চৈতন্য মহাপ্রভু উদ্ধার করেছেন কেশব কাশ্মীর পণ্ডিতকে। চৈতন্য মহাপ্রভু উদ্ধার করেছেন রাজা প্রতাপরুদ্রকে। চৈতন্য মহাপ্রভু উদ্ধার করেছেন পণ্ডিত সার্বভৌমকে। চৈতন্য মহাপ্রভু উদ্ধার করেছেন তখনকার দিনের বিশিষ্ট বৈদান্তিক কেশব কাশ্মীর প্রকাশানন্দ সরস্বতীকে। চৈতন্য মহাপ্রভু এইসব ছোটোখাটো লোককে উদ্ধার করেননি। ছোটোখাটো লোককে উদ্ধার করেছেন কে? নিতাই। বলুন তো নিতাই। এটা আদর করে নিতাই, 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 নিতাই। নিতাই উদ্ধার করেছেন জগাই মাধায়ের মতো পাপীকে। আমিও কিন্তু জগাই মাধায়ের মতো একজন পাপী লোক। কিন্তু প্রতিদিন আমরা গান গাই, পতিত পাবন হেতু, গান গাই না? তব অবতার, তারপরে তারপরে মসম পতিত প্রভু, তারপরে না পাইবে আর। হে চৈতন্য মহাপ্রভু, হে নিত্যানন্দ প্রভু, মোমবাতি নিয়ে যদি খুঁজেন দেখবেন এই খালনা এলাকায় শুধু আমি পতিত, আর কেউ পতিত নেই। আমি বলছি কিন্তু গানের মাধ্যমে বলছি তো, তাই বলছি তো। মসম পতিত প্রভু না পাইবে। এই জগতে তো সবাই ভালো লোক, শুধু আমি পতিত। গানে বলছি কিন্তু অনুভব কোথায়? গানে তাল দিয়ে বলছি মসম পতিত প্রভু। এটা পতিতের ভাব বুঝায়, আমি পতিত। তো যত পতিত ব্যক্তি, সব থেকে জঘন্য পতিত ছিল জগাই মাধায়। পাপি তাপি যত ছিল, তারপরে হরি নামে উদ্ধারিল, তারপরে তার সাক্ষী জগাই মাধায়। জগাই মাধাই প্রচণ্ড পাপী ছিল। তো নিত্যানন্দ প্রভু গেছেন, গ্রামের লোক মানা করেছেন এই দুজনের কাছে যেও না, প্রাণে ফিরবে না, একদম মেরে ফেলবে, কেউ ভয়ে যায় না। তো নিত্যানন্দ প্রভু বলছেন, আরে আমরা তো এদেরকে উদ্ধার করার জন্য এসেছি, যাব না কেন? গিয়ে বলছেন একটু হরিনাম করো না প্লিজ। হ্যাঁ, কে তুমি? 3 দিন গেছেন আর এত তাড়া দিয়েছেন, এই নিত্যানন্দ প্রভু হরিদাস মোটামুটি প্রাণে বেঁচে গেছেন। তো নিত্যানন্দ টার্গেট নিয়েছেন, একেই উদ্ধার করব। মহাপ্রভুর নাম হচ্ছে পতিত পাবন। যদি পতিতকে উদ্ধার করেন তবে তার নাম সার্থক হবে, তাই তো? তো সেজন্য নিত্যানন্দ প্রভু জগাই মাধাইকে উদ্ধার করে 3য় বার গেছেন। একবার হরিনাম করো না। তখন জগাই কি করলেন? কলসি তুলে মেরেছে। আর কলসি তুলে যখন মারতে যাচ্ছে তখন মাধাই পা ধরে আটকাচ্ছে জগাইকে, মারিস না রে, মারিস না, এ বৈষ্ণব, মারিস না। কিন্তু আর সে মদের তালে ছিল তো মেরেছে। ঝরঝর করে জল রক্ত নামছে কপাল থেকে। আর এদিকে হরিদাস ঠাকুর চিৎকার করছে, মহাপ্রভু, বলুন তো, মহাপ্রভু, মহাপ্রভু, দুহাত তুলে মহাপ্রভু, মহাপ্রভু, ধরে নিত্যানন্দকে আঘাত করবে। তো মহাপ্রভুকে ডাকেছেন, মহাপ্রভু এসে গেছেন। মহাপ্রভু দেখছেন নিত্যানন্দের কপাল ফেটে রক্ত নামছে, খুন করেছে। আর ভগবান ভক্তের দুঃখ সহ্য করতে পারেন না। ভগবান জগতে আসেন কিসের জন্য? পরিত্রাণায় সাধুনাম বিনাশায়স্য দুষ্কৃতম।
দুষ্কৃতদের বিনাশ করার জন্য তিনি আসেন। নিত্যানন্দকে মাথা ফাটিয়ে দিয়েছে। আর মহাপ্রভু ক্রোধ সুদর্শন চক্রে ডেকেছেন, এদেরকে কেটে দেব। নিত্যানন্দ পা জড়িয়ে ধরলেন, প্রভু যদি আমার জীবনের কোনো কিছু পুণ্য স্বীকৃতি থাকে এদেরকে আমি দিলাম, এদেরকে উদ্ধার করুন। মহাপ্রভু চরণ জড়িয়ে ধরেছেন। নিত্যানন্দ তো দোষ করেনি, দোষ করেছে কে? জগাই মাধায়। নিত্যানন্দের করুণা দেখুন, মহাপ্রভু তাকে কেটে দিতে চাইছিলেন, কেটে খণ্ড খণ্ড করে দেব, কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পা জড়িয়ে ধরলেন, আমার যদি কিছু পুণ্য থাকে এদেরকে উদ্ধার করুন। মহাপ্রভু বললেন, নিতাই তুমি যখন চেয়েছ এদের উদ্ধার হয়ে গেল। মহাপ্রভু উদ্ধার করলেন, তাদেরকে দুজনকে জড়িয়ে ধরে প্রেম দিয়ে দিলেন, কারণ নিত্যানন্দ প্রভু চেয়েছেন। আর সেই নিতাই তিনি এই জগতে এসেছেন গুরু রূপে প্রচার করার জন্য। আমরা যারা বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত হয়েছি, গুরু আমার গুরুদেব প্রণাম বলছেন, নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে। সেই নিতাই যেরকম ছিলেন তার কৃপা বিতরণ করার জন্য গুরুদেব এসেছেন। তিনি আমার হাতে কয়েকটা বই লিখে পাঠিয়েছেন, বলছে আমাদের ভক্তরা যেন বইটা পড়ে। একটা বইয়ের নাম হচ্ছে আনন্দের সীমা নাই। আনন্দ যদি পেতে চান, আনন্দের সীমা নাই। নিরানন্দ দূরে যাবে, আনন্দের সীমা নাই। আরেকটা আছে সুখের সন্ধানের জন্য জাগো, মহাপ্রভু বলেছেন জীব জাগো। দুটো বই এখানে আছে, অল্প কয়েকটা নিয়ে এসেছি। আর গুরুদেবের প্রতিদিনের আশীর্বাণী, 365 দিনের 365 আশীর্বাণী রয়েছে। আজকের 25 তারিখ, 25 তারিখে তার কী নির্দেশ বইতে 3টা দিয়ে পাঠিয়েছেন, নিয়ে যাবেন এই অনুষ্ঠানের পরে। তো নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু উদ্ধার করলেন। চারিদিকে খবর হয়ে গেছে গৌর নিতাই জগাই মাধাইকে উদ্ধার করেছেন। সারা জগৎ থেকে লোক আসছে গৌর নিত্যানন্দকে দেখার জন্য। আপনাদের এখানে গৌর নিতাই এসছে আপনাদেরকে দেখার জন্য নদিয়া থেকে। আর ব্রহ্মা এসেছিলেন, শিব এসেছিলেন, ইন্দ্র চন্দ্র বরুণ যে যার গাড়ি নিয়ে আসছেন নবদ্বীপে গৌর নিতাইকে দেখার জন্য। জগাই মাধায়ের উদ্ধারকর্তা। রাস্তায় আসতে আসতে যমরাজ জিজ্ঞেস করছেন, আচ্ছা সেক্রেটারি, যমরাজের সেক্রেটারিকে, যমরাজের সেক্রেটারি হ্যাঁ চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত দেখো তো জগাই মাধায়ের ফাইলটা খুঁজে কত পাপ করেছে। চিত্রগুপ্ত বলছেন, প্রভু এখন আর ফাইল খুলে কি হবে, যা কাজ তো সব বেকার হয়ে গেল, সব বেকার। এখানে লিখেছে, বলছে পাপ, ওরা যে পাপ করেছে আমি ওটা হিন্টস দেব আপনাকে। বলছে প্রতিদিন, মানে যদি 100টা কি বলা যায় মোহরি, জানেন তো মোহরি, যারা ওই উকিলের পাশে থাকে, যারা চিঠিপত্র টেক করে চিঠিপত্র লিখে দেয়, খুব স্পিডে লেখে। 100টা লোক যদি 1 মাস ধরে শুধু পড়ে, পাপের ফাইলটা যদি পড়ে শুধু, তাও শেষ করতে পারবে না, এত পাপ করেছে। আর আপনার মতো ব্যক্তি যদি 100টা কান নিয়ে শুনেন তাও শেষ করতে পারবেন না, এত পাপ। পর্বত প্রমাণ গড়া পাপ। আমাদের অফিসে ফাইল ভর্তি হয়ে গেছে, কিন্তু সব বেকার হয়ে গেল। বলছে এক মুহূর্তেই চৈতন্য আর নিত্যানন্দ পুরো পাপের ফাইলটা ডিলিট করে দিয়েছে, আর পাপ কাজ করবে না। পুরো পাপ থেকে তাদেরকে উদ্ধার করে দিয়েছেন। এখন এই কাগজপত্র কি করব? যদি আপনি কি নির্দেশ দেন সব ফাইলগুলো জলে ফেলে দিয়ে কি করব? আপনি জানেন
প্রতিদিন আমার অফিসে ঝগড়া হতো। চিত্রগুপ্ত বলছেন, কিসের ঝগড়া? যত সাংবাদিক আছে, সাংবাদিকরা কি করে? সব পাপের খবর বয়। দেখবেন যত সাংবাদিক আছে কিসের খবর বয়? আপনি পেপারে কোনো ভালো জিনিস পাবেন না। কিন্তু ধরো এই খালনাতে নিত্যানন্দ ত্রয়োদশী হচ্ছে, এত লোক প্রসাদ পেল, কালকে পেপারে বেরোবে আনন্দবাজারে? হ্যাঁ কি না বলুন? না। আপনি যদি বের করতে যান কয়েক টাকা লাগবে, কিন্তু কোনো কিছু একটা খারাপ ঘটনা হয়ে যাও কালকে বিনা পয়সায়। কেন? সাংবাদিকরা সে পাপের খবর বয়। তো এরা এসছে, ওরা অফিসে বলছে জগাই মাথায় আজকে এতগুলো পাপ করেছে, প্রতি সেকেন্ডে আসছে খবর। আর এরা লিখতে 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 একদম ব্যস্ত হয়ে গেছে, একদম মানে বিমর্ষ হয়ে গেছে। যাই আর পাপ টাপ নিয়ে আসবে না, আর লিখতে পারবো না, এক থাপ্পড় লাগাবো কালকে যদি তুমি অফিসে আসো। এই নিয়ে ঝগড়াঝাটি, মারপিট। তো সাংবাদিক লোকরা বলে, আরে পাপ করছে জগাই মাথায়, আমরা কেন মার খাচ্ছি? বলে এত লিখতে পারবো না আর। এইভাবে প্রতিদিন ঝগড়াঝাটি। আর সেই পাপ, এত পাপ মহাপ্রভু এক মুহূর্তে তার মুক্ত করে দিল। এই শুনতে 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 যমরাজ অজ্ঞান হয়ে পড়ে গেল মাঝ রাস্তায়। গাড়ির মালিক যমরাজ অজ্ঞান হয়ে গেছে, ড্রাইভারকে সবাই বলছে গাড়ি থামাও, গাড়ি থামাও। যমরাজ অজ্ঞান হয়ে গেছে, সবাই কান্নাকাটি করছে, যমরাজ অজ্ঞান। কেউ হাওয়া করছে, কেউ জল ছিটাচ্ছে, কেউ মন্ত্র পড়ছে, কেউ পা টিপছে। যমরাজ অজ্ঞান হয়ে গেছে। ভগবানের প্রেমের কথা শুনে, যমরাজ তো ভগবানের শালা, জানেন তো, সে আবার কেমন লোক। আচ্ছা, যমরাজ আর যমুনাকে চেনেন তো আপনারা? যমুনা কে হয়? ভাই বোন। যমুনা ভগবানের কে? ভগবানের স্ত্রী। ভগবানের যে 16,108 স্ত্রী আছে, তার ভিতরে 8 জন হচ্ছেন প্রথমে রুক্মিণী, তারপরে জাম্ববতী, তারপরে সত্যভামা, তারপরে হচ্ছে কালিন্দী। কালিন্দী মানে যমুনা, কালিন্দী। তো বোন যদি ভগবানের স্ত্রী হয়, ভাই বোনের ভাই কে হবে? শালা বা সম্বন্ধী কিছু একটা হবে। তো উনি তো ভগবানের ভক্ত, পরম ভক্ত। বোন হয়েছে ভগবানের হেঁসেলের রাঁধুনি, নাকি? হেঁসেলের রাঁধুনি। আর ভাই পেয়েছে চাকরি বিচারক, ভগবানের সৃষ্টির বিচারক। তো পরম ভক্ত। আর তারা 2 ভাই বোন কার ছেলে মেয়ে জানেন? সূর্যদেবের ছেলে মেয়ে, সূর্যের পুত্র কন্যা, এ শাস্ত্রে বলছে। তো অজ্ঞান হয়ে গেছে। এবারে যমের গাড়ি সামনে আটকে গেছে। কেন? মালিক অজ্ঞান হয়েছে, গাড়ি থামাও। এখন রোগীকে নিয়ে মাল্টি স্পেশালিটি হসপিটালে নিয়ে যেতে হবে, দিদির মাল্টি স্পেশালিটি হসপিটাল। তো গাড়ি, পিছনে গাড়ি সব আটকে গেছে, সব আটকে গেছে পিছনে। গাড়ি আটকে গেলে কি হয়? অনেক সময় গাড়ি জামে পড়ে গেলে গাড়িতে বসতে আর ভালো লাগে না। গাড়ি থেকে নেমে দেখি তো সামনে কি অ্যাক্সিডেন্ট হয়েছে, গিয়ে দেখে না, সব গাড়ির প্যাসেঞ্জার নেমে নেমে সামনে যাচ্ছেন দেখতে। এখানে যাচ্ছেন ইন্দ্র, চন্দ্র, বরুণ, সব আকাশে। কিন্তু ব্রহ্মা, শিব, নারদ। ব্রহ্মা, শিব, নারদ হচ্ছেন ভিআইপি, তাদেরকে রাস্তা করে দিয়েছেন সামনে কি হয়েছে দেখার জন্য। সামনে গিয়ে দেখে যমরাজ অচেতন হয়ে পড়ে আছে। কেউ পা টিপছে, কেউ হাত টিপছে, কেউ জল ছিটে দিচ্ছে, কেউ মন্ত্র বলছে, কেউ হাওয়া করছেন। নারদমণি দেখে হাসছেন। নারদমণি জানেন সব কিছু, বলছে হাঁটো এখান থেকে সব। আমি জানি এই রোগ ছাড়ানো, এই মির্গি রোগ ছাড়ানোর মন্ত্র আমি জানি। সবাই যমরাজকে জাগাবেন। যমরাজের জ্ঞান চলে গেছে, যমরাজের জ্ঞান চলে গেছে। এখন মহাপ্রভু বলছেন সবার আমাদের জ্ঞান চলে গেছে, এবারে জ্ঞান জাগাতে হবে, জীব জাগবো। জ্ঞান জাগাবেন সবাই। যমরাজকে জাগাবেন না যমরাজকে ফেলে রাখবেন? কোনটা? জোরে জাগাবেন। রেডি? নারদমণি বললেন হাওয়া বন্ধ করো, টিপাটিপি বন্ধ করো, জল ছিটানো বন্ধ করো। সবাই হাততালি রাখো। হরে কৃষ্ণ
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जोरे रेडी 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 भीतरे रेडी। तो नारद मुनि बोलें हरि नाम करो। ए भगवत प्रेमे अचेतन हो गेছে, हरिनाम करो। हरिनाम करले एर ज्ञान फिरत आसবে। ए सबाई आबार একটু ভালো করে একসঙ্গে হরিনাম করতে হবে। তো যমরাজকে যেতে হবে তো আমার সঙ্গে হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে हरे राम 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 हरे हरे। हरि नाम। तो যমরাজ একটু একটু চোখ খুলছে, আর যত চোখ খুলে তত জোর জোর করে হরিনাম করে। এক সময় যমরাজ উঠে নাচতে শুরু করেছেন, হরি বল। এবারে যমরাজ নাচছেন, চিত্রগুপ্ত নাচছেন, পুরো লিস্ট দেওয়া আছে এই চৈতন্য ভাগবতে। इंद्र चंद्र बरु नारद मुनि ब्रह्मा और एक जन नाचेर मास्टर कि नाम नटराज शिवजी। तार ताल तो सम्पूर्ण आलादा, एमन ताले नाच शुरू कर देन कापड़ खुले कोथाय गेছে ठीक ना। शिव नाचा शुरू करेছেন, गणेश नाचছেন, कार्तिक नाचছেন, सब नाचा शुरू হয়েছে। नाचते नाचते पुनराय एबार जामजट केटे गेल। गाड़ी निये सब नवद्वीपे एसेছিলেন चैतन्य एवं नित्यानंद के दर्शन करार जन्य। ताई चैतन्य चैतन्यते बोलছেন जगत भरिया गेছে जगाई माधाई, सबाई हेरिছে বার चैतन्य निताय। जगाई माधाई तो एकजन छिलो, এখন আমরা সবাই जगाई माधा হয়ে গেছি। কেউ হরিনাম করতে চাই না, সবাই পাপময় জীবন করছে। কি করে খাবো, কি করে বাঁচবো, অন্যায় হোক পাপ হোক অত আমরা ধার ধারি না। কোনো রকম বেঁচে থাকার জন্য বিভিন্ন রকম কথা নিয়ে এসেছি। নিরামিষ খেলে রোগা হয়ে যাব, কোনো পাপের বিচার আমরা করছি না, ন্যায় অন্যায় বিচার করছি না, ভালো মন্দের বিচার করছি না, দুমুঠো খাওয়ার জন্য বাঁচার জন্য। আমরা এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি করে ঘর সংসার করে সুখ ভোগ করছি। পশু পাখি তো এরা কোনো দিন চাকরিও করে না, পার্টির পিছনেও ঘোরে না চাকরি পাওয়ার জন্য, স্কুল কলেজের মুখও দেখে না, তারা সুখ ভোগ করছে কি না? করছে তো। সুতরাং দুমুঠো খাওয়ার জন্য যিনি জগতে পাঠিয়েছেন খাওয়ার ব্যবস্থাও করে রেখেছেন। আমরা তো আর স্বামী স্ত্রী একটা বাচ্চা। ভগবান তো এই জগতে বিয়ে করেছিলেন, নিজে বিয়ে করেছিলেন মাত্র 16,108। প্রত্যেকের আবার 11টা করে ছেলে মেয়ে ছিল। আরে বাপরে বাপ বাপ, তা তো রাজারালে ছিলেন। ভগবানকে ছেড়ে দেন। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, যিনি ইস্কন তৈরি করেছেন। আমাদের প্রায় 1600 মন্দির আছে। তার একটা মেন মন্দির হচ্ছে মায়াপুর, যেখানে আমরা 6000 লোক বাস করি। এই করোনাতে, কোভিড-19 করোনাতে কারোর কোনো ইনকাম ছিল না। তো আমরা না চাকরি করি, না ব্যবসা করি, না চাষবাস করি। 6000 লোকের খেয়ে, আমাকে দেখে মনে হয় আমি খেয়ে বেঁচে আছি। তো কে খাইয়েছে? আর আমরা এত চিন্তা করি দুমুঠো ভাতের জন্য। আমরা যে ভগবান বলছেন মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী করসতি। তোমরা আমার বংশের লোক, আমি তোমাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি। যদি আমাকে মানো তোমাদের খাওয়াবো। দেখুন না চেষ্টা করে, হরিভজন করুন, জীবনটা কত আনন্দময় হবে। তো সকলকে ধন্যবাদ জানাই। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে প্রার্থনা করব সবাই আমরা যেন সৎ পথে চলতে পারি, সৎ পথে মানুষকে চালাতে পারি, সৎ মার্গ প্রদর্শন করতে পারি, জীবনটাকে যেন সৎভাবে নিয়ে যেতে পারি।
এবং সবাইকে যেন অনুরোধ করি আপনারা একটু হরিনাম করুন, গীতা পড়ুন। আমাদের গীতা পাঠচক্র, ভক্তি বেদান্ত গীতা একাডেমি, আমরা সকলের কাছে অনুরোধ রাখি আপনারা গীতা পড়বেন, হরিনাম করবেন, জীবনটা অত্যন্ত আনন্দময় হবে। সকলকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু কি। ভাবামতো আছেন না?